নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। শ্রীভূমিতে 15 রাউন্ড তাজা গুলি উদ্ধার, আটক এক। দুঃখ প্রকাশ করে রেহাই পেলেন না অনন্ত, দায়ের করা হলো এফআইআর। চামলি টানেলে ধস, মৃত 7 শ্রমিক। পান্নায় হিরে পেয়ে কোটিপতি 7 শ্রমিক। প্যাকেটজাত খাবারের সতর্কবার্তা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। 1 কোটি টাকার ঘুষ কেসে ফেঁসে গেলেন ট্রেইনি আইপিএস। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শ্রীভূমি জেলায় এক গভীর চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। উৎসবের প্রাক্কালে বড়সড় নাশকতার ছক বানচাল করে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয় 15 রাউন্ড পিস্তলের তাজা গুলি। এই মারাত্মক অস্ত্র উদ্ধারের ঘটনায় নচেল আহমেদ নামের এক যুবককে আটক করা হয়েছে। ধৃত যুবক শ্রীভূমির বিস্কুট গ্রামের বাসিন্দা ফরিদুল আলীর পুত্র। কোথা থেকে এবং কি উদ্দেশ্যে এই গুলিগুলো আনা হয়েছিল কিংবা এর নেপথ্যে কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই আরও বিপাকে পড়লেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তার বিতর্কিত মন্তব্যের জেরে কোচবিহার জেলা পুলিশ এবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। নেতাজির স্বাধীনতা সংগ্রাম ও আজাদ হিন্দ ফৌজ নিয়ে তার করা সেই মন্তব্য ঘিরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। বিতর্কের মুখে পড়ে তিনি একটি ভিডিও বার্তায় নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমাও চেয়ে নেন। তবে তাতেও রেহাই মেলেনি। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে পুলিশের সাইবার সেল এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রকৃতির এক নির্মম এবং ভয়ঙ্কর রূপ দেখল উত্তরাখণ্ডের চামোলি জেলা। পিপুলকটিতে টিএইচডিসির একটি নির্মাণাধীন টানেলে আচমকাই প্রবল বেগে ধ্বংসাবশেষ ও জল ঢুকতে শুরু করলে নেমে আসে এক মর্মান্তিক বিপর্যয়। দুর্ঘটনার সময় সেখানে অন্তত 28 জন শ্রমিক কর্মরত ছিলেন, যাদের অনেকেই জলের তীব্র স্রোতে বাইরে ছিটকে পড়েন। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 18 জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয়েছে 7 জনের। 3 জন শ্রমিক এখনো টানেলের ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 নাগাদ আচমকা প্রচুর পরিমাণে কাদা, পাথর ও জল ঢুকে পড়ার পর থেকেই এনডিআরএফ এবং এসডিআরএফ এর দলগুলি পলীয় ধ্বংসাবশেষ সরিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। এর পাশাপাশি গত কয়েকদিনে টানা ভারী বৃষ্টিতে নীতি ভ্যালি অঞ্চলে নদীর জলস্তর বেড়ে একটি ধাতব সেতু ভেসে যাওয়ার ঘটনাও এই দুর্গম পাহাড়ি অঞ্চলের পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। রাতারাতি ভাগ্য বদলের এক রূপকথার মতো ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশের পান্নায়। চরম আর্থিক অনটনে দিন কাটানো 7 জন শ্রমিক মাটি খুঁড়তে খুঁড়তে এমন এক অমূল্য রত্নের সন্ধান পেলেন যা তাদের জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিতে চলেছে। পরিত্যক্ত একটি খনি থেকে 17.96 ক্যারেটের এক বহুমূল্য হিরে খুঁজে পেয়েছেন যার বর্তমান বাজার মূল্য অন্তত 50 লক্ষ টাকা। বুন্দেলখণ্ড অঞ্চলের এই হীরের শহরে দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে খনন চালিয়েও যখন তারা ব্যর্থ হয়ে ফিরে আসছিলেন, তখন বর্ষার মাঝে পুরনো খনি পর্যবেক্ষণে গিয়ে অখিলেশ পালের চোখে পড়ে পাথরের মধ্যে চকচকে একটি বস্তু। বিশেষজ্ঞদের মতে একেবারে সর্বোচ্চ মানের এই হিরেটি আগামী অক্টোবরে সরকারি নিলামে তোলার পর 12% রয়্যালটি কেটে নিয়ে বাকি অর্থ ওই 7 শ্রমিকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। দারিদ্র্যের কারণে যাদের অনেকেরই বিয়ে আটকে ছিল বা সন্তানের পড়াশোনার খরচ যোগাতে সমস্যা হচ্ছিল, এই একটিমাত্র হিরে তাদের এবং তাদের পরিবারের সমস্ত দুঃখ গুছিয়ে এক নতুন সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে। প্যাকেট খুললেই লোভনীয় চিপস, বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কস, কিন্তু তাতে
ঠিক কতটা চিনি, নুন বা ক্ষতিকারক ফ্যাট রয়েছে তা নিয়ে ক্রেতাদের অন্ধকারে রাখার দিন আবার শেষ হতে চলেছে। প্যাকেটজাত খাবারের উপর স্পট ওয়ার্নিং লেভেল বা সতর্কবার্তা বসানোর বিষয়ে কেন্দ্র সরকার এবং খাদ্য নিরাপত্তা সংস্থার গড়িমসিতে মারাত্মক ক্ষুব্ধ হয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, বড় বড় কর্পোরেট ও খাদ্য প্রস্তুতকারী কোম্পানিগুলোর বাণিজ্যিক লাভের কথা ভেবে কোটি কোটি মানুষের স্বাস্থ্য ঝুঁকি বা শিশুদের ভবিষ্যৎ বাজি রাখা যাবে না। ভারতের ঐতিহ্যবাহী জলখাবারে নুন, ফ্যাট বেশি থাকে বা বাজারে লাল রঙের বিপদ সংকেত দিতে হবে। কেন্দ্রের এই ধরনের যুক্তিতে ক্ষোভ প্রকাশ করে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোম্পানিগুলোর পছন্দ এখানে ধর্তব্যের মধ্যে পড়ে না, বরং ক্রেতার জানার সম্পূর্ণ অধিকার আছে তিনি কি খাচ্ছেন। নির্দেশ পালনের জন্য কেন্দ্রকে শেষবারের মতো 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত এবং জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে আদালত নিজেই চূড়ান্ত রায় ঘোষণা করবে। একসময় মক ইন্টারভিউয়ের টেবিলে বসে দুর্নীতি বিরোধী বড় বড় বক্তৃতা দেওয়া এবং ভাইয়ের জন্মের শংসাপত্রের জন্য পঞ্চায়েত কর্মীর 500 টাকা ঘুষ চাওয়ার ঘটনায় তীব্র মানসিক কষ্টের কথা জানানো সেই মানুষটি আজ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে 1 কোটি টাকার বিশাল ঘুষ মামলায় অভিযুক্ত। 2022 ম্যাচের ছত্তিশগড় ক্যাডারের ট্রেনি আইপিএস অফিসার রাহুল বনশালের এই চরম নীতিহীনতা এবং কথা ও কাজের আকাশচুম্বী ফারাক সোশ্যাল মিডিয়ায় তাকে ব্যাপক ট্রোলের মুখে ফেলেছে। ছত্তিশগড়ের সরগুজা জেলার সিটি এসপি হিসেবে নিজের প্রথম পোস্টিংয়ের সময় একটি সাইবার জালিয়াতির কেস মিটমাট করার নামে হাওলা মারফত 50 লক্ষ টাকার 2টি কিস্তিতে মোট 1 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দিল্লির একটি বিশেষ সিবিআই আদালতে অভিযোগকারী ব্যাংক লেনদেন, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল রেকর্ডিং এর মতো ডিজিটাল প্রমাণ পেশ করার পর আদালত ছত্তিশগড়ের ডিজিপি এবং সিবিআই পরিচালকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে। আইপিএস এ যোগ দেওয়ার আগে আয়কর বিভাগের ইন্সপেক্টর হিসাবে কাজ করা রাহুল বনশালের পুরনো সেই ইন্টারভিউয়ের ভিডিও এখন নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে 500 টাকার ঘুষকে অন্যায় বলা মানুষটি আজ তার 20,000 গুণ বেশি টাকার দুর্নীতির অভিযোগে নাম জড়িয়ে চরম আইনি সংকটে দিন কাটাচ্ছেন। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।